আসলে থমথম বিরাজ করছে। আমি এই মুহূর্তে এই হামলা সে নির্যাতন করছে, এটা সমস্ত দায়িত্ব পুলিশ, শেখ হাসিনা পুলিশ এই সরকারের বিরুদ্ধে আমরা তুমি আমার না দর্শক, আমরা এই মুহূর্তে একটি দোকানে আশ্রয় নিয়েছি। আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে টমটম বিরাজ খেয়েছে, এদিকে আবার ছাত্রলীগরা এসেছেন। আমরা একের পর এক দাওয়া পাল্টা দেওয়া চলছে। আমরা এই মুহূর্তে একদিকে ছাত্রলীগ, অন্যদিকে প্রশাসন, ত্রিমুখী সংঘর্ষ এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আধ্যাত্মিক নগর বন্দর। তোমার বলতে দেবো না, খালি ইয়ে লাগে জান না। হঠাৎ করে হামলা করতে পারেন, যে কোনো সময় হামলা করতে পারে, হঠাৎ করে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। ত্রিমুখী সংঘর্ষ এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেট বন্দর থেকে আমরা যে কোনো জায়গা থেকে আমরা দূর থেকে এটাই তো কিনা হেলমেট আনা দরকার আছে। যাই না পরে দিলাম বাবা। সাজু ভাই একটা হেলমেট লইও, আমার হেলমেট তো এই জন্য। আমরা এই মুহূর্তে সাধারণ মানুষ কিন্তু টমটম বিরাজ আছে না না। প্রিয় দর্শক, আমরা সেই আধ্যাত্মিক নগর সিলেটের যে মধুবন পয়েন্ট বন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছি। সবাই সাথে থাকবেন। এই মুহূর্তে এই পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য চেষ্টা করছি বাংলা টাইম টিউনে। ঠিক আছে তো সবাই সাথে থাকুন এবং আমরা আপনাদের এই মুহূর্তে সিলেটের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। সাধারণ মানুষ কিন্তু আতঙ্ক রয়েছেন এখনো। হামলা করে কিন্তু একটু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিমুখী সংঘর্ষ এবং ছাত্রদল, ছাত্রলীগ এবং পুলিশ, ছাত্রদলরা এই মুহূর্তে পাড়ায় ঢুকে পড়েছে প্রশাসন আসার পরপরই। টমটম বিরাজ করছে নগরী। টমটম বিরাজ করছে। ভাই যাও না, তুমি যাও না, সাধারণ মানুষ খুব আতঙ্কিত রয়েছেন। আপনারা ভাই সাধারণ মানুষ হিসেবে কি করবে আজকের এই পরিস্থিতি? এই মুহূর্তে গন্ডগোল হচ্ছে সিলেটে, ত্রিমুখী সংঘর্ষ এবং কি বর্তমান পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম টিউনে সরাসরি লাইভে। কি হচ্ছে এই মুহূর্তে সিলেট? টমটম বিরাজ করছে, উত্তাল। একদিকে ছাত্রদল, অন্যদিকে ছাত্রলীগ, অন্যদিকে প্রশাসন, ত্রিমুখী সংঘর্ষ। ইতিমধ্যে সাধারণ মানুষ কিন্তু টমটম বিরাজ করছেন এবং সাজু ভাই আমরা যদি এই মুহূর্তে তাদের প্রতিহত করায় কিন্তু সাধারণ মানুষ বেরিয়ে আসছেন। তো সাধারণ মানুষের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নেটওয়ার্ক বারবার সমস্যার কারণে কিন্তু আমরা সরাসরি দেখাতে একটু বিলম্ব হচ্ছে, তারপরও আপনাদের সাথে রয়েছে। এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেটের যে গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্দর, সেই বন্দর থেকে তুলে ধরার চেষ্টা করছি।
আমরা যদি সাধারণ মানুষের কাছ থেকে জানার চেষ্টা করি আজকের পরিস্থিতি কেমন হয়েছে এবং বর্তমানে কেমন রয়েছেন সেই দৃষ্টি তুলে ধরার চেষ্টা করি, সবাই যুক্ত থাকেন। এবং এই মুহূর্তে আমরা তো প্রিয় দর্শক, আমি যদি এই মুহূর্তে বন্দরের যে অবস্থান বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি, সবাই দেখছেন যে ত্রিমুখী সংঘর্ষ ইতিমধ্যে হয়ে গেছে। আধ্যাত্মিক নগর বন্দর ইট নিক্ষেপ, ছাত্রদল, ছাত্রলীগ এবং পুলিশ এসে প্রতিহত করলেন। বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু এই মুহূর্তে তারা জড়িত হয়েছিলেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। সাথে সাথেই কিন্তু পুলিশ প্রশাসন এসে প্রতিহত করেছেন এবং এখানে কয়েকটি ইউনিট রয়েছেন। না না আমরা যদি বর্তমান সিলেটের যে আপনারা দেখছেন, অনেকেই কেউ দোতলা থেকে প্রিয় দর্শক, এই মুহূর্তে কিছুটা গাড়ি ছোট যানবাহন চলাচল চেষ্টা করছে এবং তারপরও কিন্তু এখনো পুলিশের নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আছে। সেই নিরাপত্তা আশা করে যে পরিস্থিতি দেখলাম, সেটা আসলে খুব একটা ভয়াবহ পরিস্থিতি। হ্যাঁ, পুলিশও অনেক আইনি যে ভূমিকা আছে সে ভূমিকা তারা পালন করতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এর ভেতরে আশা শুনছি যে কিছু একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এরপরেও সব জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যেখানে আছেন ঘরের ভিতরে মানে ঘর থেকে বের হওয়ার আগে একটু তা দেখে শুনে বুঝে খোঁজখবর নিয়ে বের হবেন, কারণ বলা যাচ্ছে না চাই এবং তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখছেন যে সাধারণ মানুষ কিপুর মধ্যে ভয়ের মধ্যে রয়েছে এই মুহূর্তে, সবাই কিন্তু এবং ইট নিক্ষেপ, টার্চেল নিক্ষেপ, ব্যাকআউট শব্দ, সেই শব্দ এই মুহূর্তে সিলেট প্রিয় দর্শক যুক্ত থাকেন এবং আমাদের আপনারা কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ, আমি নমাজও আসছিলাম ভাই, নমাজ থেকে ওই 1 ঘন্টা আটকা আসছিলাম মসজিদের ভিতরে, 1 ঘন্টা ধরে। ও এখন তো সব আর 12 না কিচ্ছু শুনতাম বলে, আমি তো মসজিদের ভিতরে শুধু শব্দটা শোনা গেছে। আপনি কেমন আছেন? প্রিয় দর্শক, এই একটু দাঁড়াও, প্রথমে আছে ছাত্রলীগের। আপনারা কি এই ইয়ত করেছেন কিনা? আবার শুরু হয়েছে। আমরা সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই সরো আবার প্রতিহত করার চেষ্টা সম্ভবত। সবাই সাথে থাকেন, এই মুহূর্তে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা সিলেটে বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। হ্যাঁ, দাওয়া পাল্টা দেওয়া সিলেটে। আমরা এই মুহূর্তে ঠিক অগ্রগামী আমরা এই মুহূর্তে ঠিক সিলেটের আধ্যাত্মিক নগর সিলেটের অগ্রগামী স্কুলের সামনে থেকে তুলে ধরার চেষ্টা করছি। সবাই যুক্ত থাকবেন এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। আজকে আধ্যাত্মিক নগর সিলেট কোন পরিস্থিতি রয়েছে, কিছুক্ষণ আগে কিন্তু আপনারা দেখেছিলেন প্রায়
ঠিক জোহরের নামাজের পরপরই কিন্তু সেই ত্রিমুখী সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়া এবং চার্চের নিক্ষেপ সাথে সাথেই কিন্তু প্রশাসন এসে প্রতিহিত করলেন। এখানে কোতোয়ালি থানার পশ্চিমবঙ্গ হয়ে অসংখ্য প্রশাসন কর্মকর্তারা রয়েছেন। আবারও আমরা এত আকাদুর মধ্যে সামনের দিকে যাবার চেষ্টা করছি। সিলেটের বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে সিলেটের আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে তমতম বিরাজ করছে। আবার শুরু হচ্ছে দাওয়া পাল্টা দেওয়া সিলেট ডায়াবেটিক্স গল্লি থেকে আবার ধাওয়া পাল্টা দেওয়া প্রতিহত করার চেষ্টা করছেন প্রশাসন। প্রিয় দর্শক, আপনারা জানেন জোহরের নামাজের পরপরই কিন্তু ছাত্রদল এবং তাদের নেতাকর্মী সহ বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিলেন। তারপরেই কিন্তু ইটনেকেপ সেটাকে প্রতিহিত করার জন্য কিন্তু সাথে সাথে প্রশাসন এসে এই মুহূর্তে বর্তমানে আধ্যাত্মিক নগর সিলেট বন্দরের পরিস্থিতি আমরা সেটা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে। সবাই সংযুক্ত থাকেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখনো থমথমে বিরাজ করছেন এবং কেউ বের হচ্ছেন না। ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু তাদের শাটার লাগিয়ে বসে আছেন। প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আপনারা দেখছেন, আমরা যদি ক্যামেরার সামনে দেখছেন দুতলা, নিচতলা এবং মধুবনের সামন, এদিকে ক্রেক্টার মসজিদের সামন থেকে সব দিকেই কিন্তু হ্যাঁ লাইট চলেন নি? অন লাইট চলে, এখানে অন চলে। আমি চালাইলাম এখন। এর বন্ধু ভাই সালামালাইকুম। প্রিয় দর্শক, আসলে প্রচণ্ড গরম, একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে দাওয়া পাল্টা দেওয়া প্রতিহত করছেন সিলেটের এসএমপির প্রশাসন কর্মকর্তারা। কথা বলতে আসলে খুব কষ্ট হচ্ছে, তারপর আপনাদের সাথে সংযুক্ত রয়েছে এই মুহূর্তে আধ্যাত্মিকনগর। এখানে অসংখ্য গণমাধ্যম কর্মীরাও রয়েছেন, তাদের কাছ থেকেও আমরা কিছুটা জানার চেষ্টা করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যে বন্দরের পরিস্থিতি রয়েছে, সেই বন্দরের পরিস্থিতি তুলে দেওয়ার জন্য আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমরা এই দিকে দেখছেন সাধারণ জনগণ এবং অন্যদিকে গণমাধ্যম কর্মীরাও কিন্তু অনেক রয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যে তো এই ছিল বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকবেন এবং যে কোনো মুহূর্তে
পরিস্থিতি আবার পুনরায় চলে আসতে পারে এমনটাই সাধারণ জনগণ। এই মুহূর্তে আজকের পরিস্থিতি দেখে আপনি তো একজন গণমাধ্যম কর্মী, সেই সংবাদ সংগ্রহ কার্যকর করতে কেমনটা লেগেছে আপনার কাছে এবং কোন পরিস্থিতি? আমরা তাৎক্ষণিক খবর পেয়ে কিন্তু স্পটে আসলাম, এসেই দেখলাম যে হামলাকারীরা বিভিন্ন দিক থেকে কিন্তু ইট পাটকেল ছুড়ছে। আর সেই তাৎক্ষণিক অবস্থায় কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম যে পুলিশও যথাযথভাবে চেষ্টা করছে প্রতিহত করার জন্য। এর মধ্যে কিন্তু আমরা যারা নিউজ করতে আসি গণমাধ্যম কর্মী, তাদেরও একটু মারাত্মক একটা রিস্ক থাকে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ইটের টুকরো কিন্তু আমার গায়েও পড়ছে, বুঝছেন। তো আমরা গণমাধ্যম কর্মী কিন্তু আমরা অনেক সময় চেষ্টা করি যে সংবাদগুলো তুলে ধরার জন্য, এই সংবাদ সংগ্রহ করতে যাই কিন্তু আমরা কিন্তু নানানভাবে সম্মুখীন হই। আবার তমতম বিরাজ করছে আসলে। সাথে সাথে কিন্তু আমার যে হাতের বোমটা সহ সেই ইট নিক্ষেপের কাছে চলে যায় এবং পায়ে ইট করার পরও কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আজকের এই বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য। আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের বন্দর গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে বন্দরের অবস্থান, সেই বন্দরের অবস্থান থেকে আপনি এই পরিস্থিতিতে কেন আসছেন? আপনি কেন আসছেন? আমি এখানে ডিউটি করতেছি, ডিউটিতে আসছিলাম। আমার ডিউটি এসে কি দেখলেন? এই তো এখানে দেখছি দেওয়া পাল্টা দেওয়া দুই পক্ষের দেখছি। জি হ্যাঁ, সরাসরি দেখছি। এই তো দেখছি যে দুই পক্ষের দেওয়া পাল্টা দেওয়া হয়েছে, পরে পুলিশ এসে এটা কন্ট্রোল করছে। এটা আপনি কেন আসছেন? কেন আসছেন? আমি তো আসছিলাম আমার কাজে। এখন যে অবস্থা, এখন তো পাবলিক থেকে পুলিশ বেশি, আমাদের চলাফেরা এখানে একটা ব্যাঘাত করতেছে পাবলিকের, সাধারণ পাবলিকের। এই তো পাবলিকের উপরেই তো হামলা করতেছে পুলিশেই, আমরা দেখতেছি। আচ্ছা, ওরা হামলা করছে তো তাদের অধিকার নিয়ে, অধিকার তো চাইতেই পারে, তাই জন্য তার উপরে হামলা হবে। এটা কোন ধরনের দেশ, কোন ধরনের নীতি, কোন ধরনের রীতি? আমরা তো একটার পর একটা হবে। এই পরিস্থিতির মধ্যে আপনি এখন গাড়ি নিয়ে কেন আসলেন? এই শুনেন, এই পরিস্থিতির মধ্যে আপনি গাড়ি এখন নিয়ে আসলেন কেন? আপনি কতটুকু আপনি এখন এখানে কেন আসলেন? এই মুহূর্তে কেন আসলেন এখানে? যদি কিছু হয় সাধারণ জনগণে আপনারা এই মুহূর্তে গাড়িটা এখানে নিয়ে আসলেন, যদি কিছু হয়। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আজকে সেই বন্দরের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। ভাই, এই গাড়িটা এখন নিয়ে আসছেন, এই পরিস্থিতির মধ্যে আপনি কেন আসছেন এখন বলেন। প্রিয় দর্শক, থমথমে বিরাজ করছে এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট, কিন্তু তার মধ্যে যারা সাধারণ মানুষ এখানে কেন আসছেন এখন? জি, আমরা ক্লাস শেষ করে বাসায় যাওয়ার পথে এখন এখানে আছি। এখানে তো অনেক হেনস্থার শিকার জনসাধারণ বর্তমানে পুলিশের কাছে। দেশের অবস্থা জি, বর্তমানে এখন তো সরাসরি দেখতেছি নিজের চোখে। এখন কি বলবো, আর বলার নেই। দেশের পরিস্থিতি কি বলবো, এখন তো এটা প্রধানমন্ত্রী চাইলে সবকিছুই পারেন করতে। আমাদের ই লার্নিং এর ক্লাস আছে। প্রিয় দর্শক, একদিকে কিন্তু সেই সারা দেশ আজকে কিন্তু আশুরার বন্ধ, প্লাস শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবগুলা কিন্তু বন্ধ রয়েছে, বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় শিক্ষা বোর্ড থেকে। আমরা আপনি কি স্টুডেন্ট? হ্যাঁ, আমরা স্টুডেন্টই ভাই। আজকে তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এখানে কেন আসছেন? না, আমি আছি, আমার জব করতেছি জিন্দাবাজারে। আমি আসছি না ওইখানে কাজে। এখন ককটেল বিস্ফোরণ করে তো আমরা এই অবস্থার কারণে কোথায় যাবো বলেন? কি দেখলেন এসে?
এসে তো দেখলাম প্রথমত দেখলাম যে জিন্দাবাজারে ককটেল বিস্ফোরণ করছে, প্লাস এখানে এসে দেখছি যে একদল মানে দাওয়া পাল্টা দেওয়া করছে, আর এই পুলিশ তো এইখানে বসে আছে। প্রিয় দর্শক, বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি আমরা আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের বন্দরের যে বর্তমান অবস্থা। সাধু ভাই আমার কি মজা, আমি একা একা করেছি। প্রিয় দর্শক, পানি খাওয়ার জন্য বিরতি নিতে হবে আপনাদের কাছ থেকে এই মুহূর্তে। সবাই সাথে থাকবেন এবং যুক্ত থাকবেন। সারা দেশ আপনারা জানেন কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের দাবিতে তারা মাঠে নেমেছিল। এই মুহূর্তে কিন্তু আবার সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে আবার আপনারা দেখছেন আজকে সিলেটে ত্রিমুখী সংঘর্ষ। অন্যদিকে আপনারা জানেন সারা বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু প্রায় 8 জন শিক্ষার্থী নিহত হয়েছে, এমনটাই খবর এসেছে। এবং এই মুহূর্তে আমরা আজকে যে সিলেটের যে বন্দরের অবস্থা, বন্দরের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি বাংলা টাইম ইনটিউনে। আপনাদের সঙ্গে রয়েছে রাজন আহমদ আরিয়ান, সবাই সাথে থাকবেন। এবং আমরা কিছুটা আঘাতপ্রাপ্ত হলেও কিন্তু আমরা আজকে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আপনারা জানেন আজকে প্রথমেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি র্যাব 9 একটি ট্রল এসেছে। এদিকে যদি সাধারণ মানুষকে আমরা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন সাধারণ মানুষ কিন্তু তারা ভয়ে আতঙ্ক করছে এই মুহূর্তে এখন পর্যন্ত। হাবিব ভাই প্রিয় দর্শক, যুক্ত থাকেন। এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইম 18 আধ্যাত্মিক নগর সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্দর থেকে র্যাব 9-এর একটি ট্রল এসেছে। প্রিয় দর্শক, বন্দরের সেই আধ্যাত্মিক নগর সিলেট বন্দরের অবস্থা বর্তমানে কিন্তু ঠিক আমি যদি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এদিকে মধুবন, সিলেটের মধুবন মার্কেটের সামনে, অন্যদিকে কারেক্টা মসজিদ, আবার জিন্দাবাজার রোড, সেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল বের হয়েছিল তাৎক্ষণিক অবস্থায়। কিন্তু সেই প্যাকেটিং প্রতিহত করতে কিন্তু সিলেটের প্রশাসন এগিয়ে আসার পরপরই কিন্তু তারা প্রতিহত করার চেষ্টা করেছেন এবং প্রতিহত করেছেন। এই মুহূর্তে কিন্তু
তমতমে অবস্থায় রয়েছে আধ্যাত্মিক নগর সিলেটের বন্দর। সেই বন্দর থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি সবাই। সাথে থাকবেন বাংলা টাইম ইউটিউবে। আবিব ভাই লাইভ চলেন না? না না এই তো ভাই মানে কিতা কথা তো লাগি আর এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট থেকে সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছিলাম বাংলা টাইম ইউটিউবে। পরবর্তী কিছু না কিছু সময় সাময়িক তুলে ধরার চেষ্টা করবো, সবাই সাথে থাকবেন এবং বাংলা টাইম ইউটিউবের লাইভে সংযুক্ত থাকবেন সেই আশা প্রত্যাশা রাখি আমরা এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট বন্দর থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। না না আমার বন্ধু এখানে আসতে দিল ওখানে না আমি দেখতে যাবো না, বোম বার করতে শুরু গেছি। সাধারণ মানুষ খুব কষ্টতে রয়েছেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো এই ছিল বন্দর থেকে সরাসরি আজকের এই মুহূর্তের বর্তমান পরিস্থিতি। আধ্যাত্মিক নগর সিলেট থেকে সবাই চোখ রাখবেন, আমরা কিছু না কিছু সময় তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে লাইভে সংযুক্ত হচ্ছেন সময় টিভি কামুল ভাই। আমরা একদিকে যাই, সব একদিকে যাই, চলো কিন্তু নামি যাও, এখান থেকে নামি যাও। একদিকে সব একদিকে দাদা খেলা আছেন। প্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তে আজকের যে বন্দরের বর্তমান পরিস্থিতি তমতম বিরাজ করছে। আমরা সেই বন্দর থেকে সরাসরি বাংলা টাইম ইউটিউবে যুক্ত হয়েছি, আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে। সবাই সাথে থাকবেন এবং প্রতিদিন কিছু না কিছু সময় সাময়িক তুলে ধরার চেষ্টা করি এবং যে বর্তমান পরিস্থিতি, দেশের পরিস্থিতি এবং আজকের যে সিলেটের পরিস্থিতি সেটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে। বাই। রুবেল হাবিব ভাই, হাবিব ভাই, হাবিব ভাই, হাবিব ভাই, আপনি তো একজন সংবাদকর্মী, আজকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কতটুকু আপনারা এবং কেন আসছেন, কেন আসছেন? আপনি কি ছাত্র?
আমি মুক্তিযোদ্ধা সন্তান, দেখতে আসলাম কি হইলো। আমি তো আসলাম বুবি নিতাম মেয়ের জন্য। হ্যাঁ, দেখতেছি ওর শৃঙ্খলা পুলিশ, আর তো কিছুই দেখতেছি না। মাত্র আইলাম। বুঝছি আমি তো ভাই আসলাম পরে তো একশো বাজার এখন না পড়ে। প্রিয় দর্শক, আমরা বর্তমান যে তমতম বিরাজ করছে আজকের সেই বন্দরের অবস্থা তুলে ধরার চেষ্টা করছি সবাই। এক লোকে দাও। আর পারবো না। একটু দূর ভাই, একটু দূর থেকে দূর ক্যামেরাগুলো, মাইক্রোফোনে এজন্য দূর। ওকে ভাই, আসতে একটু জি। আসলে ভাই কি হয়েছিল, আমরা দেখতে পেলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছে বন্দরবাজার এবং পর্যন্ত বাজার দেখলাম। আসলে আজকে হয়েছিলটা কি যদি আপনি? আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছুক্ষণ আগেই এই ডায়াবেটিক হাসপাতালের গলি থেকে অতর্কিতভাবে 50-60 জন দুষ্কৃতিকারী বের হয়ে তারা এখানকার নিরস্ত্র সাধারণ মানুষের উপরে ইট পাটকেল এবং ককটেল বিস্ফোরণ শুরু করে। তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে প্রতিহত করি এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা তাদের উপরে শটগান আমরা ফায়ার করি, করে তাদেরকে নিরস্ত্র করেছি এবং বাকিদের গ্রেফতারের জন্য অভিযান প্রক্রিয়া অব্যাহত আছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা বা আটক করা হয়েছে? আমরা এই মুহূর্তে দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী প্রিয় দর্শক, এখন পর্যন্ত কিন্তু সাধারণ জনগণের মাঝে তমতম বিরাজ করছে আধ্যাত্মিক নগর সিলেটের বন্দর। সেই বন্দরে ঠিক জোহরের নামাজের পরপরই কিন্তু ছাত্রদল এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছিলেন। তারপর কিন্তু ছাত্রলীগ বের হয়েছে, তারপর কিন্তু পুলিশ প্রতিহত করলেন, দাওয়া পাল্টা দেওয়া এবং ইট নিক্ষেপ হয়েছিল এবং চার্চেল নিক্ষেপও হয়েছিল। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। বর্তমান এই ছিল বন্দর থেকে বর্তমান পরিস্থিতি। পরবর্তী কিছু না কিছু সমস্যা আমি তুলে ধরার চেষ্টা করব। বাংলা টাইম ইন্টিউনে সবাই সংযুক্ত থাকবেন। আধ্যাত্মিক নগর সিলেট বন্দর থেকে বাংলা টাইম ইন্টিউন, রাজন আহমদ আরিয়ান, সিলেট।